নকশি কাঁথা বাঙালির প্রাণের কথা। বাংলার মা বোনেরা প্রথম তাদের মনের ভাবকে প্রকাশ করতে শুরু করেছেন সুই সুতার মধ্য দিয়ে এই নকশি কাঁথা সেলাইয়ের মাধ্যমে। এই নকশি কাঁথা এখন বিশ্ব দরবারে পৌঁছে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি নকশি কাঁথা দেখাবো। এটিও কিন্তু খুব সাধারণ একটি নকশি কাঁথা আর খুব সিম্পল সেলাই। আসলে আমার সহজ কাজ করতেই ভালো লাগে, এই জন্য আমি এই ধরনের সেলাই দেখাই। তো আপনারা জানাবেন এগুলো দেখতে আপনাদের কেমন লাগে। এটিও কিন্তু খয়েরি কাপড়ের ওপর ছাপ দিয়ে একটি কাঁথা। এই যে এটি আজকে একটু সেলাই করে দেখাবো। তো আপনারা দেখুন কিভাবে সেলাই করি, খুব সহজ। ছাপ দিয়ে এইভাবে কাঁথা সেলাই করতে আপনারা যে কেউ পারবেন। আর অনেকে আছে বলে যে কুঁচকে যায়, তো কুঁচকে যাতে না যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সেলাইটি লক্ষ্য করবেন আর কি বলি সেগুলো একটু খেয়াল করবেন, তাহলেই আপনাদের কাঁথা কুঁচকে যাবে না। অনেকেরই যে কোনো কাঁথা সেলাই করতে গেলেই কুঁচকে যায়, আসলে কুঁচকে যাওয়াটাও ঠিক হয়ে যাবে যদি এই টিপসগুলো ফলো করেন। ওকে, তাহলে সেলাই করা দেখুন। আমি যে ধরনের সেলাই করি না কেন আমার কাছে কিন্তু কখনোই কুঁচকে যায় না। হ্যাঁ, একটু সমস্যা তো হতেই পারে, তো সেটাও ঠিকঠাক করে কিভাবে সেলাই করে নেওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে বলবো। দেখুন, প্রথমে তো সুই কিভাবে তুলতে হবে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপরেও আপনাদের সুবিধার জন্য আবারও আমি প্রথম থেকেই শুরু করলাম। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি সেলাই যাতে খুব সুন্দর করে বোঝা যায়। আর এটি তো খুব সহজ সেলাই, এটা বোঝাবার মতো তেমন কিছুই নেই। কিন্তু এই নকশি কাঁথা সেলাই করতে গেলে বারবার কোনা ঘোরাতে হয়, আর কোনা ঘোরানোগুলো একটু কঠিন হয়ে যায়। ছাপ দেওয়া আছে সেই দাগের ওপরে আমি সেলাই করছি আর একটু পরপর টেনে সমান করে নিচ্ছি। আর আমি ফোনটি কিন্তু একটি ট্রাইপডের ওপর সেট করে নিয়েছি। যাদের বাসায় ট্রাইপড আছে তারা যদি ভিডিও করতে চান এভাবেও কিন্তু করতে পারেন। আর একটি কথা বলে নেই, আপনারা আমার সেলাই দেখুন আর কথা শুনুন। সেলাই দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করেছি, বিশেষ কিচ্ছু নেই। সবচেয়ে বড় কথা, মাথায় কোনো প্রেশারই নেওয়া যাবে না। আর ইউটিউব হোক, ফেসবুকে হোক, আজকাল মানুষ অনেক কাজ করছে, ঘরে বসে যে কাজগুলো করে সেগুলোই সবার কাছে শেয়ার করে। তো আমিও সেইভাবে কাজগুলো শেয়ার করছি। তবে হ্যাঁ, সবারই আশা থাকে বড় হওয়ার, অবশ্যই সেই আশাটা রেখেই সবাই কাজ করে। তারপরেও আমি বলবো কি, অত বেশি আশা না করে আপনি আপনার কাজে মনোযোগ দিন, ভালো করে কাজটাই করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সব কাজ ইজি হয়ে যাবে। আর তাছাড়া নিজের কিছু কাজ থাকলো না নেট দুনিয়ায়, এই আনন্দটাও কি কম? এ কারণেই আমি আমার কিছু সেলাই ভালো লাগা মন্দ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা শুরু থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু সেলাই দিয়ে চ্যানেলটি শুরু করিনি। তারপরেও যখন আমি কিছু সেলাই শেয়ার করলাম, আমি দেখলাম আপনারা আমার সেলাইগুলো খুব পছন্দ করছেন। এ কারণে আমি ধীরে ধীরে কিছু সেলাই দিতে চেষ্টা করি। একজন কমেন্ট করেছেন শাড়ির ভিডিও দিতে। আমি যদি কখনো শাড়ি সেলাই করি তাহলে অবশ্যই শেয়ার করব। আর তাছাড়া আপনার ইচ্ছের কারণে আমার ইচ্ছে করলো আমি আমার একটি নিজের শাড়ি সুন্দর করে সেলাই করব। আজকের ভিডিওটি মূলত তৈরি করেছি কিছু কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর কুঁচকে যাতে না যায় সেই বিষয়টিও কিন্তু আমার একটি কমেন্টে ছিল। তো কুঁচকে যাতে না যায় সেই টিপসগুলো কিন্তু আপনি সেলাই দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে একটু একটু করে সেলাই করছি আর সুতাটা টেনে নিচ্ছি যাতে একদম কাপড়ের সঙ্গে সেট হয়ে যায়। যে কোনো সেলাই আপনি একটু খেয়াল করে করবেন, এতটুকুই জাস্ট। তাছাড়াও একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি পারফেক্ট হবেন। গাইতে গাইতে গায়েন কথাগুলো আছে না, এরকমই যে কোনো কাজ আপনি যত বেশি চেষ্টা করবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন। এই আমাকে দেখুন না, আমি বারবারই ভাবি সেলাই করার ভিডিও করা ছেড়ে দেবো, কারণ এগুলো করতে অনেকটা সময় লাগে, বা যে কোনো ভিডিও করা আর করব না। মাঝে মাঝে আমার এরকম মনে হয়, কিন্তু মাঝে মাঝে আপনারা দু একজন যখন রেসপন্স করেন আমার সত্যি কিন্তু ভালো লাগে। এমনকি এটাই মনে হয় যে একজনও যদি আমার কাজ পছন্দ করে, একজনও যদি উপকৃত হয়, তাহলে আমি অবশ্যই সেই কাজটা করব। আসলে আপনাদের কথার উত্তর দিতে দিতেই আমি কাজ করছি, আর এভাবেই আমার কাজে ভালো লাগছে, মনোযোগ আসছে। আমার কিন্তু বরাবরই মোটিভেশনাল কথা বলতে ভালো লাগে, আর এই কারণেই আমি ভিডিও তৈরি করতে শুরু করেছিলাম। তো আমার সেলাইগুলো যেহেতু আপনারা পছন্দ করছেন, সেলাইয়ের সঙ্গে সঙ্গে আমার মোটিভেশনাল কিছু কথাও আপনাদের শুনতে হবে। আচ্ছা, এই কথা বলতে বলতে যে আমি ফুল সেলাই করছি, পুরো ফুলটি প্রায় সেলাই করা দেখাবো। পুরো ফুলটি সেলাই করা দেখানোর একটাই কারণ, এখানে কিন্তু অনেক ছোট ছোট দাগ আছে, আর এই ছোট ছোট দাগগুলো কিভাবে কোন জায়গায় পার করে নিচ্ছি পুরো সেলাইটি দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। যদিও আমি ভিডিও কিছুটা ফাস্ট করে দিয়েছি, তাতেও কোনো অসুবিধা নেই। আমার মনে হয় একটু মনোযোগ দিলেই বোঝা সম্ভব। তাছাড়া এত বড় ভিডিও করলে দেখতে আপনাদের ভালোও লাগবে না, এ কারণে একটু ফাস্ট করে ছোট করে দিয়েছি। আমার কিন্তু ফেসবুকেও কিছু ভিডিও আছে মাধবীস ব্লগ নামেই, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তো সেখানেও দেখতে পারেন। আর সেলাই তো মাঝে মাঝে থাকবেই।
তো এই কাঁথা সেলাই করাটা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই দেখছেন তারা অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগে আর কি কি সমস্যা আছে, কি কি শিখতে চান। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যখন আবার কোনো ভিডিও তৈরি করব তখন সেগুলোর উত্তর দিতে। একটা নকশি কাঁথা সেলাই করতে অনেকটা সময় লেগে যায়, তাই বুঝে সুঝে একটু ঠান্ডা মাথায় সেলাই করুন যাতে নষ্ট না হয়। তাছাড়া যদি অনেকক্ষণ সেলাই করতে করতে ভালো না লাগে তাহলে রেখে দিন, আবার একটু পরে সেলাই করুন। তাড়াহুড়ো করে নষ্ট করার একদমই কোনো দরকার নেই। দেখুন আমি কিন্তু একটানা সেলাই করে যাচ্ছি, এখানে কিন্তু একটুও বাদ দেইনি। পুরো ফুলটি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এত ছোট ছোট দাগ সেগুলো সেলাই করে নিচ্ছি, আর কোথাও কিন্তু একটুও খারাপ লাগছে না। পুরোটা একভাবে সেলাই করে নিয়েছি, এমনকি ভিডিও একটুও স্কিপ করিনি। আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি, সেটা হলো আমার কিন্তু ছোট্ট একটি বাচ্চা আছে, তো সব কাজ একবারে করা আমার পক্ষে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই যে আমি যে ভিডিও এডিট করি, ভয়েস দেই, সে কাজটাও কিন্তু একবারে করা হয়ে ওঠে না। তো সব কিছু সামলে আমরা যারা একটু একটু করে ভিডিও তৈরি করার সাহস করি, এই সাহস করাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর সফলতা সেটা কিন্তু অনেক পরের ব্যাপার। আপনার ভালো লাগাটা নিয়ে যদি আপনি কাজ করতে একটু মনোযোগী হন, একটু সাহস পান, এটাই কিন্তু আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, এটা আমার বিশ্বাস। দেখা যাক আমার বিশ্বাস কতটা বিশ্বাসে পরিণত হয়। যাই হোক, এরকম কথা বলতে বলতে কিন্তু আমি ফুলটা কমপ্লিট করে ফেলেছি, এমনকি ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন সুতা কেটে নেব, এই কারণে আমি এভাবে সুতা ভেতর দিয়ে দিলাম। আর একটু যদি বের হয়ে থাকে তো সেটাও ঠিক করে নেওয়া সম্ভব। আপনিই পারেন সাধারণকে অসাধারণ করে নিতে।